নাস্তা রেডি, আসেন। তুমি কেন সকাল সকাল ঘুম থেকে এটা নাস্তা বানাইতে গেলা? আমি তো নাস্তা বানাইতে পারতাম। মা এসব আপনি কি বলেন? আমি এখন থেকে এই বাড়ির বউ, এই বাড়ির সব কাজ আমি করব। খবরদার আপনি কোনো কাজ করার কথা চিন্তাও করবেন। আপনি এত বছর অনেক কাজ করেছেন, শুধু বসে বসে খাবেন আর আরাম করবেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সে কি কাল রাইতে তোমার সাথে ভালোভাবে কথা কইছি? হ্যাঁ মা, ঠিকঠাক কথা বলছেন। মা, আমি অফিসে গেলাম। এ কি নাস্তা করবা না? নাস্তা রেডি করেছি, বসো না। হ্যাঁ, নাস্তা করি না, আমি অফিসে ক্যান্টিন থেকে নাস্তা করে নিব। তুমি ক্যান্টিনের খাবার কেন খাবে? আসে তুই নতুন বউর সাথে এইভাবে কথা কইতেছিস কেন? আজকে তোর অফিসে তুই কেন? ও অনেক কষ্ট করে সেই ভোরবেলা উঠে নাস্তা বানাইছে, নাস্তাটা খাইয়া যা। তুমি বউ দেখতে চাইছো, আমি তোমার কথা মতন বিয়ে করছি। যেটা বলবে সেটা আমার শুনতে হবে, তুমি এই কথা আমাকে বললো না। বাসার নাস্তা খেতে ভালো লাগে না, আমি ক্যান্টিন থেকে খেয়ে নিব, এসব আমি পছন্দ করি না। ও মা, তুমি আমার সাথে মিথ্যা কথা কইছো? রাশিদ তোমার সাথে যেই ব্যবহার করলো, আমার তো মনে হয় কাল রাইতেও তোমার সাথে ভালোভাবে কথাও কয় নাই। রাশিদ বিয়া করতে চায় নাই, আমি ওরে জোর কইরা বিয়া করাইছি। আমার মনে হচ্ছে তোমার বউ পিরাই না, তোমার জীবনটা নষ্ট করে দিলাম। না মা, তেমন কিছু না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়, আপনি কোনো টেনশন করেন না। রাশেদ, কি ব্যাপার শিরিন, তুমি অফিসে আসছো কেন? মাকে জিজ্ঞেস করলাম খেতে পছন্দ করো, সেই সবগুলো খাবার রান্না করলাম, সব খাবার প্যাক করে এখানে নিয়ে এসেছি, আমরা একসাথে লাঞ্চ করবো।